আরেকটা পদ্ধতি, আপনার কাশফের মাধ্যমে রোগীর সমস্যা জানা হাজিরা। কেউ যদি মনে করেন যে আমি আমার কাশফ চক্ষু খুলে যাক, তাহলে আপনারা এটার মাধ্যমে হাজিরা দেখতে পারবেন। সেটা হলো ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম বিহাক্কি ইয়া লতিফুল খবীর ইয়া আল্লামুল গুয়ুব, ইয়া লতিফুল খবীর ইয়া আল্লামুল গুয়ুব। আমল করার পদ্ধতি হলো এই আমল মোট 40 দিন করতে হবে। এই যে শব্দটা আয়াতটা, এটা কোন আয়াত? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম বিহাক্কি ইয়া লতিফুল খবীর ইয়া আল্লামুল গুয়ুব। এই যে আছে, এই আমলটা 40 দিন করতে হবে। এই 40 দিনে মোট পড়তে হবে আপনার 1,25,000 বার। 1,25,000 বার পড়তে হবে। প্রতি রাতে এশার নামাজের পরে 3,125 বার করে পড়বেন। তো পড়লে আপনার এই আয়াতের যাকাত আদায় হয়ে যাবে। এই আমলের শর্ত, গোশত জাতীয় ও দুর্গন্ধযুক্ত খাবার থেকে বিরত থাকবেন। শুদ্ধভাবে ওযু করে শুরু করবেন। শুরু ও শেষে 11 বার দুরূদ শরীফ পড়বেন। তো পড়লে আপনার এই আয়াতের যাকাত হাজির হয়ে যাবে। কোন রোগী আসলে আপনি এটা পড়তে থাকবেন। তো রোগীর কি সমস্যা, এটা আল্লাহ তাআলা আপনাকে ইলহা করে দিন। ফলাফল, আমলের মাঝখান থেকেই কাশ অদৃশ্য অবস্থা উপলব্ধি শুরু হতে পারবে। ভবিষ্যতের অনেক ইশারা বা ইঙ্গিত আপনি পেতে পারেন। তো এটা চমৎকার আমাদের হাজিরাত। যদি আপনারা চান এই হাজিরাতটাকেও আপনারা গ্রহণ করতে পারেন। আলহামদুলিল্লাহ, আশা করা যায় এর মাধ্যমে আপনি পরিপূর্ণ 100% হাজিরাত দেখতে পারবেন। এর মানে লোকজন দেখলেই আপনার সাথে সাথে বলতে পারবেন যে মানুষের আসলে কি সমস্যা। তো আজকে আমরা আরেকটা হাজিরাত নিয়ে আলোচনা করতেছি। রাতে ঘুমানোর আগে এই আমলটি 18 বার করে করলে স্বপ্নে কাঙ্ক্ষিত জিনিসের ব্যাখ্যা আসবে। এটি একটি উন্নত মানের ইস্তেখারা আমল হিসাবেও বিবেচিত। দোয়াটি হলো আম্মাই ইউজিবুল মুস্তাররা ইযা দুআহু ফায়াকশিফুস সুআ বিহাক্কি ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। এই ছোট্ট দোয়াটির আমল করার নিয়ম হলো, এই আমলটি প্রতিদিন 1250 বার করে পাঠ করবেন। এইভাবে মোট 40 দিন করবেন। এই আমলের শর্ত হলো জালালি ও জামালি, গোশত, তীব্র গন্ধযুক্ত খাবার, শারীরিক সম্পর্ক ইত্যাদি থেকে পরিহার করতে হবে। শুরু ও শেষে 11 বার দুরূদে ইব্রাহিম পড়তে হবে। হাজিরাতের সময় যখন কোনো হাজিরাত করতে চান, তখন এই দোয়া মাত্র 11 বার পড়ে ব্যক্তির উপর ফুঁক দিন। কিছুক্ষণের মধ্যে হাজিরাত অনুভব করবেন ইনশাআল্লাহ।